আর আমি এটা জানি ভেড়ার নেতৃত্বে যদি বাঘ লড়াই করে না, তাহলে ভেড়ার নেতৃত্ব মানতে মানতে বাঘও একদিন ভেড়া হয়ে যায়। এটা আমি জানি। আর বাঘের নেতৃত্বে যদি ভেড়া লড়াই করতে যায়, তাহলে বাঘের নেতৃত্ব মানতে মানতে ভেড়াও একদিন বাঘের মতন মেজাজ নিতে পারে। ঘোড়ার ডিম। যেসব ভেড়া নেতৃত্ব দিচ্ছে আর ওইসব ভেড়ার পালে পেছনে বাঘ যে ছিল না, তা একটা দাগ ছিল, তা সে ভেড়ার নেতৃত্ব মেরে ফেদা বাঘ বলাও ভেড়া বানা হয়ে গেছে। ওসব জানা বোঝা হয়ে গেছে। ও মুফতি সাহেবকে আমিরুল শরিয়ত বললাম, তো একবার গোষ্ঠী সমেত যেন আগুন লেগে গেল। বেলা 12টার সময় দেখি সেইরি জাগাচ্ছে, ওঠো সেইরি খেয়ে এলাও। বিকেল 4টে, বেলা 12টা, সকাল 10টা, রাত 10টা, চিৎকার চাচামেচি। ইউটিউব খুললি আমিরুল শরিয়ত। আমি একদম হাতির মতো চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, কিচ্ছু মনে করিনি। আচ্ছা, আমার বলার ভেতরে কিন্তু ফাঁক রেখে বলেছিলাম, দরকারের কাল একবার শুনে নেবেন। আমি বলেছিলাম আঞ্জুমানে ওয়াইজিনের আলেম ওলামা, আমাদের মাদ্রাসার এতগুলো শিক্ষক মন্ডলী, কেরালা মডেলের এতগুলো টিচার, সব মিলিয়ে প্রায় 1,500 শিক্ষিত আলিম ওলামা আমরা এক বাক্যে মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো একজন যোগ্য আলিমকে আমিরুশ শরিয়ত, শরীয়তের তো একজন ইমাম থাকতে হবে, লিডার থাকতে হবে, নেতা থাকতে হবে, যেটা মিশকাত শরীফে রাসূল বলেছেন, তালজামু জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম। বর্তমান সিলসিলায় ফুরফুরা শরীফে দাদা হুজুর পীর কেবলার ওফাতের পরে, 5 হুজুর কেবলার চলে যাওয়ার পরে, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের চলে যাওয়ার পরে এই সিলসিলার শরীয়তের আমির কে? কেউ যখন সিলসিলায়ে ফুরফুরা শরীফের আমির কাউকে দাঁড় করাতে পারিনি, আমি বললাম 1500 আলেম মিলে আমরা মুফতি আব্দুল কাইয়ুম সাহেবের মতো একটা আলেমকে এই সিলসিলার শরীয়তের আমির হিসাবে আমরা মেনে নিলাম। মনে পড়ে আমার কথাগুলো? পরেই বলেছিলাম, আপনাদের যদি মনে হয় কাইয়ুম সাহেব অযোগ্য, তাহলে আপনারা আপনাদের মতো একজন যোগ্য ব্যক্তিকে আমির হিসাবে দাঁড় করাবেন, আমরা কাইয়ুম সাহেবকে বাদ দিয়ে তাকেই আমির বলে মেনে নেব। মনে পড়ে আমার কথাটা? কিন্তু কোন শেয়ালের গোষ্ঠী আজ পর্যন্ত দ্বিতীয় কোন ব্যক্তিকে আমিরুশ শরিয়ত বলে ঘোষণা দেশ বলে মনে হয়? তার মানে সবার ভিতরে নেশা আছে, আমিরটা আমি হব। বুঝতে পারেননি? সবার ভিতরে নেশা রয়েছে যে আমি অন্যের নাম দেবো কেন, আমি যদি হতে আমি হব। এই জন্য বলেছিলাম জোরগা ইমামের চাইতে মুক্তাদি বেশি। যে কটা মুক্তাদি সব কটা তো ইমাম, কেউ তো কারোর পেছনে দাঁড়ায় না, কেউ কারো। আর আমি বলছি মুসলমানের কোন গোষ্ঠী, কোন জামাত ইসলামী আদর্শ, ইসলামী আন্দোলন, ইসলামী মুভমেন্টকে, শিক্ষার এই আন্দোলনকে যদি দীর্ঘমেয়াদী করে রাখতে হয়, তাহলে তার একটা শরীয়তের আমির থাকাটা খুব জরুরি। দাও না ভাই একটা আমির। আমির মানে তো নেতা। সবাই বলতেছে ও 3 পাস কি করে আমির নির্বাচন করবে, ও মূর্খ লোক কি করে আমির হলো। আরে ভাই, এও মূর্খ তো নিমাই কোম্পানির মাল, কত শিক্ষিত হবে রে ভাই? তোরা তো টাটা কোম্পানির চাপ, তাই তো একটা আমির হিসেবে দাঁড় করার সমস্যা বুঝে যাবে। এটা তো নিমাই চাঁদ কোম্পানি, বাদ দে তুই। আমি তো বলেছিলাম তোমরা একটা ভালো লোককে দাঁড় করাও, আমরা কাইয়ুম সাহেবকে বাদ দিয়ে তাকেই মানি। কিন্তু কোন কোম্পানির মাল হোক, টাটা হোক, বিড়লা হোক, রিলায়েন্স হোক আর গোয়েঙ্কা হোক, আজ পর্যন্ত কেউ আমির হিসেবে কারোর নাম প্রস্তাব দিয়েছে বলে মনে হয়? আর প্রস্তাব দিলে কেউ কারোর মানবে বলে মনে হয়? মানবে বলে? একটা ছোট্ট হাদিস পড়েছিলাম, হয়তো এবার একটু কম বেশি হতে পারে, অনেকদিন আগে পড়েছি তো, 5 মিনিট সময় দিলে দেখে নিতাম, সে সময় তো নিয়ে এখন।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, যদি এবারটা আমার একটু সংশয় রয়েছে, তবু এবারটা এরকম হতে পারে, লা দীনান ইল্লা আমারা ওয়ালা আমারাতুন ইল্লা বিইমারা ওয়ালা ইমারাতুন ইল্লা বিইতাআব। নবী আমার হাদিস শরীফে বলেছেন, ইসলাম কখনো দাঁড়াতে পারে না, ইসলাম কখনো দাঁড়াতে পারে না। ইসলাম দাঁড়াতে গেলে লা দীনা ইল্লা বিজামাআ, ইসলামী আন্দোলন করতে গেলে, ইসলামী মুভমেন্ট করতে গেলে, ইসলামকে দাঁড় করিয়ে রাখতে গেলে অবশ্যই একটা জামাত দরকার, একটা দল, একটা গোষ্ঠী বা একটা জামাত দরকার। জামাত ছাড়া কখনো ইসলাম একা একা কোথাও দাঁড়াতে পারে না। ইসলাম দাঁড় করাতে গেলে ইসলাম মান্যে ওয়ালাদের একটা দল তৈরি হতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জামাত ছাড়া ইসলাম দাঁড়াবে না। ইসলামকে দাঁড় করাতে গেলে জামাত চাই। জামাত মানে দল, দল মানে অনেকটা। আচ্ছা, একা নামাজ পড়লে এক ওয়াক্তের বিনিময়ে এক ওয়াক্তের সওয়াব, আর চারজন লোক যদি জামাত করে পড়া হয়, কথা বলে সওয়াব কি এক গুণ হবে? কত গুণ বাড়বে? কত? 27 গুণ। এটা 4 রকম আছে। 25 গুণ বাড়তে পারে, 27 গুণ বাড়তে পারে, 70 গুণ বাড়তে পারে, 700 গুণ বাড়তে পারে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 25, 27, 70, 700 কেন? না দল করে পড়া হয়েছে, দল করে পড়া হয়েছে। ইসলাম জামাতের উপরে বিশ্বাসী, ইসলাম দলবদ্ধতায় বিশ্বাসী, ইসলাম গোষ্ঠীর উপরে বিশ্বাসী। যার জন্য জামাতবদ্ধের উপরে রাসূলুল্লাহর আরেকটা হাদিস আছে যে ইয়াদুল্লাহি আলাল জামাআ। একটু মন খুলে সুবহানাল্লাহ বলেন। নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইয়াদুল্লাহি আলাল জামাআ, আল্লাহ পাকের রহমত, আল্লাহর বরকত, আল্লাহ পাকের করুণা অবশ্যই জামাত এবং দলের উপর আল্লাহর রহমত বর্ষণ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে মুসলমানেরা জামাতবদ্ধভাবে, দলবদ্ধভাবে কোনো কাজ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের ওই দল আর জামাতের উপরে রহমত নাযিল করে দেবে। জামাতের গুরুত্ব, দলবদ্ধতার গুরুত্ব। রাসূল যেদিন হিজরত করতে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, সেদিনও কিন্তু জামাত ছিল 3 জন। যখন মক্কা থেকে আবার মদিনায় এসেছিলেন, তখনও দলগতভাবে 10,000 সাহাবী নিয়ে এসেছিলেন। তো তালজামু জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, নবী বলেছেন সাধারণ মুসলমানের জন্য ওয়াজিব তারা যেন মুসলমানদের একটা দলের ইমামের অনুসরণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তালজামু জামাআতাল মুসলিমিন, মুসলমানদের জামাতকে আঁকড়ে ধরতে হবে, ওয়া ইমামাহুম, এবং সেই ইমামের অনুসরণ করতে হবে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সারা পৃথিবীর সবচেয়ে বড় জামাত, বিরাট কাজ করে, বহুত শক্তি ধরে। আমি একবার বলবো না, কিন্তু যে কটা মানুষ আমরা আছি চেষ্টা করছি ভালো হবে। আমি বলবো না যে আমরা সবার চেয়ে বিরাট ভালো, গোনা যদি আপনার থেকে থাকে তো আমার গোনা আরো বেশি আছে, কিন্তু ভালো হওয়ার চেষ্টা করতে গেলে দলবদ্ধ হতে হয়। দেখেন দিনই মাথায় ঢোকে কি?